আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা দেখি এই পাশে দাও ওই এই পাশ দিকে দাও এই পাশে দাও দাও হ্যাঁ দাও তোমরা সবাই সিঙ্গেল আরে না শিওর আরে শীতকালে কষ্ট যুবকদের আরো বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার বলে প্রত্যেকটা আব্বাকে সঠিক সময় দিয়ে করুন তৌফিক দান করে পড়া হবে তিনটা তাকবীর দিবেন বুঝে গেছি না তিন তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি বিবাহিতরা একটা কাশি দেন স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে আচ্ছা দেখা যাক কে পারে গো দেখা যাক সাইলেন্ট কিপ কোয়েট চুপ থাকেন বিবাহিতরা সিঙ্গেলরা কিপ কোয়েট চুপ থাকবা কথা বললেই হেরে যাও বিবাহিতরা তাকবীর দেন দেখা যাক किसकी गले की आवाज कितनी जोर है लिल्लाही तकबीर जोर से আছে বিবাহিতরা জিতেই ছাড়বে আচ্ছা সাউন্ড খুব ভালো ছিল দেখা যাক বিবাহিতরা কে পারে এবার সিঙ্গেলরা কাশি দাও এত সহজ আচ্ছা দেখা যাক কে পারে আমি মার্ক দিব নো প্রবলেম না চল লিল্লাহি তাকবীর সরি আজকে সিঙ্গেলরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক আছে কিনা এই তাকবীরের জন্য নেককার বলতে পড়া আমিন শেষ তাকবীর দিবেন এমন জোরে মুরব্বীরা যুবকেরা আমি সহ স্যার সহ হুজুররা সহ ভাইরা সহ তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে শেষ তাকবীর এবার কিন্তু বাঘের মতো বলা লিল্লাহি তাকবীর কোরআনের আলো হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে গয়হাটিবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়া আমিন আমি এখন তাফসীর পেশ করতে চাচ্ছি কোরআন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে পুরো বছর প্রত্যেক দিন বিভিন্ন গিফট সবার জন্য দেই তবে আজকে যে গিফটটা দিব আমি এটা কখনো কাউকে দেই নাই এটাই ফার্স্ট টাইম আমার পুরো জীবনে আজ আমার এই ওয়াজ আমি বলে দেই আমার এই তাফসীর শেষে গিয়ে সিরাজগঞ্জের যে যুবক বলতে পারবে আজ আমি তোমার কোটি খুলে তাকে পড়াই দিতে চান রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এটা আমি জীবনেও দেই নাই ভাই আজকেই প্রথম এটা আমার খুব শখের একটা কোটি খুব কষ্ট করে কিনে নিয়ে আসছি তো যাই হোক কেন দিতে চাই আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না পুরো বিশ্বের একটা ইসলামের রাজ কায়েম করবে যুবক ভাইরা আমার আজ তাফসীর যে সূরা থেকে পেশ করতে চাই সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার বলেন সবাই কি নাম না সাউন্ড কমে গেছে সবাই বলেন এই সূরা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বড় একটা সূরা বড় না সবচেয়ে ছোট আর এটা কত নাম্বার পড়ায় আছে এটা হচ্ছে 30 নাম্বার পড়ায় আছে বলো সবাই কত নাম্বার পড়া আচ্ছা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা বলো সবাই কয়টা অনেকে মনে মনে ভাবছে হুজুর মাত্র 3টা আয়াতের তাফসীর এরকম কথা আরে ভাই এখানে যদি একটা শব্দ নিয়ে কোনো আলেম পরিপূর্ণ ব্যাখ্যা করতে চায় পুরো রাত শেষ হয়ে গেল তাফসীর শেষ হবে না আপনি জানেন ইভেন সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি কেউ যদি সূরা কাউসারের তাফসীর পড়ে তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে এতটা ব্যাখ্যা এতটা ভলিউম এতটা এক্সপ্লেনেশন এই সূরা তো এই সূরাটার নাম কি হ্যাঁ জোরে বলেন সূরাটার নাম কি এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা বলেন সবাই কয়টা এই সূরা কত নাম্বার পড়ায় আছে এটা কি কোরআনের সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা এবার আসেন মূল তাফসীর চ্যাপ্টারে যাই একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায় একজন বড় মুফাসসির
ইমাম সালাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ সূরা তাফসীরকে সম্পূর্ণ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে কথা না বললে সূরা তাফসীর কখনো সম্পূর্ণ হয় না সিরাজগঞ্জের ভাইরা। ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3, শানে নুজুল, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah, এটা কেন নাজিল হয়েছে, তখন নাজিল হয়েছে জানতে হবে। 4, what's the explanation of this surah, এই সূরার ব্যাখ্যা কি হবে। 5, what's the lesson that you have got from this surah, এই সূরার শিক্ষা কি, কি শিখলা। এই 5টা বিষয় না জানলে তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন। প্রথম চ্যাপ্টার যাচ্ছে, প্রথমটা হচ্ছে সঠিক তেলাওয়াত। সিরাজগঞ্জের ভাইরা, কেউ যদি তাফসীরের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবেন। নাম শুনে কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথাটা। বলেও কেউ উঠে যাও, নামাজ শুধু মাঝখান থেকে সামনে থেকে। সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 2 নম্বর চ্যাপ্টার, ট্রান্সলেশন, তরজমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অথবা আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন এক সপ্তাহের জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই গেঞ্জেলাই গেঞ্জাই, ধরো। কোথায় যায় না? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহ কোরআন থেকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো। একজন উঠে খবর আছে, বললাম রাষ্ট্রবাণী, কেউ উঠবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দিব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন। এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয়, দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইয়েরা? তোমরা কথা বলে কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লা, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লা, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো, আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবেন, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইরা? জানেন তো, বলেন না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বইয়ের ক্ষেত্রে।
নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলো সবাই কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলো সবাই নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা। সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ একজন বউ, she was virgin, কুমারী, তার নাম কি? বলেন সবাই সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির বাবা যান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার থেকে ডান বামে তাকাবেন, আমার হাদিসগুলো বোঝার পারবেন, যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত থেকে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে। এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চূড়ায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন। বলছে আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়ুন। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা 3টা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমিনার বিশ্বাস এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানে শেষ, লাশ হয়ে গেল। আমি যখন ওমরাহ করতে গেলাম আমি অবাক হলাম, নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা, চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কবর দেখেন, নবীজি মায়ের কবরের সামনে এই কবরটা এমনি দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর 2 হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলে। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে। নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে, এ মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনি ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছে। আচ্ছা, আপনাদের কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখতেও পারে। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলার মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে আব্বা আমি আইসক্রিম খাও। আপনি বড় খবরদার, না না শীতকাল খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে, মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই দেখাই না, আপনারা বুঝবেন ভালো, ওই 2 হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়, আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই 2 হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলে, কি বলে
আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাবো, আমাকে আইসক্রিম দেওয়াই লাগে, আমার বোন এভাবে কেন? আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে, 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন। নবীর মায়ের কবরের সামনে এসে 2 হাঁটু এমনি তুলেছে, এমনি 2 হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওয়া করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের পরিচয় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভাবে আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক নবীজি বলছে, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা? 2 নম্বর কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পর ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন, আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, মেরে নবী ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं ऐशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िराअत पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম, আল্লাহু আকবার, এশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম, ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। হায় হায় হায়। নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস। এই বসো, বারবার উল্টো পাল্টা করে এখানে বসে বসে হাজার মানুষ চুপচাপ উল্টো পাল্টা কেন করছে? এখানে মাছের কথা মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসা সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি মনে করছে হুজুর কিছু কয় না, থাপড়া দাঁত ফেলা দিবে একেবারে চুপ না বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি উল্টো পড়লে ঠ্যাঙের হাড্ডি একটা বাকি থাকবে না। যুবক ভাইয়ারা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাপ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাবো। আমার যুবক ভাইরা হেলান দিয়েছে কাবার সাথে। আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে? আপনার চোখের মুঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে। তার এক পা এক উঠে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উঠে বাঁধা হয়েছে। এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পা দেহ থেকে আলাদা হয়ে খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে কিন্তু বলতে হবে, কি নির্মম ইতিহাস। সুমাইয়াকে সব সাহাবীরা সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলুন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাটা শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম মধ্যে হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর আ ফিউ মোমেন্টস, জাস্ট ফর আ ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনি। ইস, নবীর কত কষ্ট, কষ্ট নবীজি। চোখটা জাস্ট আবার তুলেছে। নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেল, আরেকবার পড়ো সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছবি নিয়ে যাও, থেকে যাও, সমস্যা নাই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছেন, আনাস, তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর, নবীর সন্তান ছিল কয়টা? কত সবাই? ছেলে 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 কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোন পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছে, খুব কষ্টে, হাতিমে কাবা সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সেটা বাইরেটা কি? আচ্ছা, এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী, আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলেন সবাই, কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইরা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী, আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা আমার, চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে, আছে, বাপ্পাকিরা কেউ কয় না, আছে না নাই? ভাইরে, সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলা। কি করে? আগে ঠিক করো, আগে বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা, আমার একটা ছেলে লাগছে, মেয়ে লাগবে। আচ্ছা, কম ছেলে মেয়ে কি বাবা দিতে পারে?
দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা, আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে না? ওদের হাতে কি থাকে? থালা, প্লেট। প্লেট, ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলেই দেন দেন একটু দেন, কিছু দেন, দেন দেন কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসিফ এটা মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে না মহিলা, বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবুলি মাইয়াশা উইনাফা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কারিগর একজন, তিনি কে? বলছেন নবী, পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন? বলো সে, প্রথম নবীর নাম কি? আদমের সন্তান শীশ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে, আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায়, ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি কি চেনেন না? সবাই যুবকদের কলিজা টুকরা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলে? আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে 2 চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আবার বললাম, আমার 2 চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারি সাহেব। আমি দেখতে পারতাম না 2 চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, ইখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে, আজহারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারি সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করব, আসছিল বাংলাদেশে। শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারি সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার। ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মন থেকে আজহারিকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারির সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মানে ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন। না, আমি তো আরো চলেছে, বলো সবাই আমিন। তাকে বলো বলো তিনি হচ্ছেন, বলতে আমার কষ্ট লাগে। হ্যাঁ, আর শুধু কি এতটুকু সিরাজগঞ্জের ভাইরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন, সাঈদীর গায়ে 1971 সালের কোন কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। সিরাজগঞ্জের ভাইরা আমার,
অতএব আমি সাইদিকে যে রাজাকার বলবে এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক ভাইরা আমার, কি প্রমাণ করা ট্রাই করবেন আপনারা? আল্লাহ কি বললো? জব অপপ্রচার করবি, নো টেনশন। সাইদির সম্মান আল্লাহ বাড়াবে। কিসের আওয়ামী লীগ? পুরো পৃথিবী ট্রাই করে তার সম্মান কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলে? তার সম্মান আপনার চুপি থেকেই গেল, কে কমাইতে পারলো না। মামুনুল হক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে, উনি বললেন যে আল্লাহর বান্দা সাইদি সাহেব বছরের পরে বছর কারাগারে জীবন কাটিয়েছে, জীবনকে শহীদ করেছে, বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথা নত করে নয়। নবী যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের মাথা খারাপ, সবাই তো মুসলমান হয়ে যায়, ব্যাপার স্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে। হাজী সাহেবরা হজ করতে আসছে, কাফেররা বলছে হাজী সাহেবরা শোনো, এই মক্কায় এক পাগল আবির্ভাব করেছে, খবরদার এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার ডোন্ট গো টু হিম, কেউ কাছে যেও না। মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি, মানুষ তা করে বেশি। লোকেরা বলছে পাগল, এইটা আবার কে? বলছে নাম হচ্ছে মোহাম্মদ। বলছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সেই মোহাম্মদ কে। তো সবাই আমার দুই হাত দেখেন। কাফেররা দুই কানে দুই হাত দিয়েছে। মুরব্বীরা, যুবক ভাইরা, এই হাত তো দেখা যায় নাকি? এই দেখেন, দুই হাত দুই কানে দিয়ে যাচ্ছে মোহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখছে। দুই কানে হাত দিয়ে কাফেররা সবাই মিলে গেছে হাতিমে কাবা বা কাবার সামনে। আর গিয়ে দেখছে যে একজন সুশ্রী যুবক, চেহারা চাঁদের মতো সুন্দর, চুলগুলো সুন্দর সুন্দর গোছানো, স্মৃতিকর। আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে মহামানব বসে আছে। এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজী সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব, এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না। এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে। আমার প্রিয় নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই জায়গাতে অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো, নবীর বিরুদ্ধে অসম্মান করলো, তো অপপ্রচার করলো, প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানায় দিল। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী এসেছেন। চা হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে, তামা তামা হয়ে যাবে মাটিটা। মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, যারা এই কোটিটা পেতে চাও, চারটা ব্যাখ্যা মাথায় রাখবে। এক, নবীজি হেসেছেন, এর কারণ নবী চারটা সন্তান নিয়েছি, ঠিক আছে, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? দুই, নবী আপনার সন্তান বেঁচে থাকলে ফিতনা হতো, আপনার উম্মতরা আবেগেই তাকে নবী বানায় ফেলতো। চার, আপনার বিরুদ্ধে কাফেররা যত গালি দিক, আপনার সম্মানকে আকাশচুম্বী করবে একজন, তিনি কে? চার, হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় না বুঝলো, কিয়ামতে আপনাকে বুঝার সুযোগ দিবে একজন, তিনি কে? এই চারটা ব্যাখ্যা। কই যায় রে ছেলে, মিলে গেছি। আচ্ছা, এবার এদিকে তাকান, সবাই একটা কাশি দেন। আরো আসবে? আসছে? টাকা পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা, টাকাটা অনেক টাকা দিই বাবা, নাম বলা যাবে না। এই টাকাটা কারো পড়ে গেছে, যদি কেউ থাকেন হারায় গেছে, প্লিজ কাইন্ডলি আসবেন, স্যার এখানে আছেন, পরিচয় দিবেন, বলবেন কয় টাকা হারাইছে, নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই একটা কাশি দেন। আমি হয়নি জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে কোন বাচ্চা আছে? বাচ্চা বাবু দাঁড়াও তো, যেখানটা আছে দাঁড়াও, এই যে দাঁড়ান দাঁড়ান। তোমার নাম কি সোনামণি? হ্যাঁ, হোসাইন। আচ্ছা, ওর বয়স কত হবে? 8 নাকি 8 9? 8 9। আচ্ছা, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে ধমক দেবো না, তুমি দাঁড়াও। ওকে আমি ডাকলাম, দেখে বললাম হোসাইন শোনো, এই বাবু এই
বোতলে করে একটু পানি নিয়ে আসো, তাফসির বুঝবেন, আমি তাফসির যেটা বলছি বাইরে নয়। তো পানি নিয়ে আসো, ঠিক আছে হুজুর নিয়ে আসছি, দেন। নিয়ে যাবে, নিয়ে আসবে, আচ্ছা। একটা সুরত, একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে আমি ওকে ডাকলাম, ডেকে বললাম এদিকে আসো বাবু, এই নাও কোন আইসক্রিম, এই নাও চকলেট, এই নাও চিপস, এই নাও টাকা, এই নাও হাদিয়া। ওর পুরো হাত ভর্তি চকলেট, চিপস আর আইসক্রিম। বাবু যাও তো একটা গ্লাস পানি নিয়ে আসো তো। এমন দৌড় দিবে, লুঙ্গি খুললেও টের পাবে না। আপনি কি বুঝলেন? তুমি বসে পড়ো, সোনামণি বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আমি বুঝি না, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবী তো আমার খুব খুশি। তাহলে একটা কাজ দরকার, নবীকে দুটো কাজ দিয়ে, দুইটা কাজ। নবী ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যে নামাজ পড়বেন, কুরবানি করবেন, এটা মানুষের জন্য নয়, একমাত্র এক সত্তার জন্য। তিনি কে? আপনার সবাই আমার গুপ্ত ভাই এবং হুজুর আছে, মুরব্বীরা চিনবেন। আমি বজলুর রশিদ হুজুর না শুনছেন? খুব মজার হুজুর, হ্যাঁ মজার কথা বলেন। ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায়, নাম বললেন না উনি। তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন, আল্লাহ কেন বললেন। উনি বললেন আমি এক জায়গায় মাহফিলে গেলাম, রাত প্রায় 11:30 বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে, একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো, দলের নাম বললাম না। তো যখন নেতা সাহেব এসেছেন, নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা? কি রে ভাই কথা বল না, থাকে না? সব চামচাকে চামচা বলা যাবে না। যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে এবং তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারা হচ্ছে দ্বীন ইসলামের সৈনিক। যুবক ভাইরা আমার, তো হুজুর ওয়াজ করছে, ওয়াজের মাঝে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে, বিশাল লম্বা গাড়ি, আর স্লোগান দিচ্ছে আমার নেতা লাগবো, শুভেচ্ছা স্বাগত, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র। তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না, বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না, শিক্ষার খোরাক দিচ্ছি। এসেছে মাইক, স্যার আমার বসে, স্যার ওখানে বসে গেছে, এসে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে, আমার ঢাকায় যেতে হবে, তো অনেক কাজ আছে, ব্যস্ত, আমাকে এখনই মাইক দেন। তো হুজুর তো খুব মজার মানুষ, উনি বলছে অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে, ওকে এটা হ্যান্ড মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই। প্রিয় ভাই নামাজ 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 নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে यार ये कौन है, कहां से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক, হুজুর যে নেতার চামচা আছে বোঝায়, এদিকে হুজুর কি হয়েছে বলছে, কানে 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 আসছে, বলছে আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো করে নাকি রে। তো রাজশাহীর ওদিকের ভাষা, নাকি রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনি বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি, বলছে যে হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করছে। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না। আমরা এমন নেতা চাই, যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করেছে। আমাদের যুবক ভাইরা আমার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তবে হ্যাঁ প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, যাবে কি যাবে না? আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান যুবকের আমার চোখে, তো ব্যাঙ বলছে সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর,
তুমি যে এমনি ফসফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু, আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি গো বন্ধু, কি ভালো লাগে না? বলছে তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো একটু টিরিং বিরিং করে হাঁটো। এই টিরিং বিরিংটা আমার ভালো লাগে না বন্ধু। সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে। বলছে ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে 1 লাখ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। বলছে কে রে ফস করলো? দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। তখন ব্যাংক কয় কি রে, বন্ধুর তো ফস নাই, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠেই দেখছে অবাক করা বিষয়, বন্ধু আর ব্যাগা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধু হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাংক বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা সোজা হওয়ারই ছিল, তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এখন আমি একটা কথা বললে অনেকে রাগ করবেন আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইরা। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে, ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। আমরা বলছি নামাজ পড়বেন, কোরবানি করবেন, শৌফের জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ ভালো যা সব ভালো তা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে? এই ভাই আমার খুব জোর আছে গো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলে সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শেষ হাদিস বলছি, এটার পরে আর কোনো কথা হবে না। আমি 10টা 20-এ উঠেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করছি। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, এই যে মিডিয়ার বাইরে সবাই জানে 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জের নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক, যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমর ফারুক বলছে, ভাই আমার তুই কি ব্যবসা করতো, ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনতে না সবাই আপনারা? চাকু, এই দিক দেখেন ডান হাত, এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, নব্বতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায়। ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না। কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভিতরে। আর দেখেন রুমাল, চাদর দেখেন, চাদরটা আর্জেন্টিনা, ধর আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ বসে গেছে। আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে বাবা। বসে গেছে মাশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর।
চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লু'লু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কভার ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে। এপাশেও চাকু এপাশেও চাকু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, তিনবার এমন জোরে পোঁচ দিয়েছে ওমরে ফারুকের পেটের ভিতরে। তিনটা পোঁচের আঘাতে ওমরে ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাইরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন, চিৎকার দিয়ে বলছেন কতলানি আলকাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাঁপটি মেরে ধরতে গেছে। ওই কাফের ওমর হত্যাকারী ওর সামনে যেই পড়েছে, ওকেই চাকু দিয়ে এমনি 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 চাকে পায় তাকেই চাকু বাজানো। এমন ছোট ছোট আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইরা। ও চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দুই একজন মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলছে, তবে ডাক্তাররা সবাই কোথায়? দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক is going to die maybe very soon, মারা যাবে, বাঁচাও তাকে। এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমরে ফারুক এমনি শুয়ে আছে, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে দুইটা ঠোঁট আছে দেখা যায়, ঠোঁট দেখা যায়। মুরব্বীরা, যুবক ভাইরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঠোঁট পানি। তো পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেলে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গড়গড় করে বাহিরে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসা মনে, দুধ দিলে দুধ থাকবে, দুধ দিয়ে আসছে, দুধ দিয়েছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এটা দেখে সাহাবীরা কনফার্ম, ওমরে ফারুক হয়তো এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার এই চোখটাকে very little bit, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, আপনি কি ঠিক আছেন কিনা? আপনার কি হয়েছে? ওমরে ফারুক একটা কথাও বলছেন না। সিরাজগঞ্জের ভাইরা, ওমরে ফারুক জাস্ট ইঙ্গিত করছেন, এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়েছে, কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক,
আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবায়ে কেরাম জামাতে আদায় করেছে কিনা। না, এটা সিরাজগঞ্জ সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতের সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ পড়ে নাই। আর সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাড়া, আপনি জান্নাত থেকে কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবকরা নামাজ পড়ে আসে, বলে হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাড়া, ঠিক না বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না বসো বসো, এদিকে দেখা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে এটা শেষ কথা বলে শেষ করছি। এদিকে দেখা, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি যেন? ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলি দেওয়া লাগবে। যুবক ভাড়া, সবাই তো একমত কিনা? যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমার সবাইকে এই কোটি দিতে চাই। সবাই এদিকে তাকাও, আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটের ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই, কি নাম? শেষ ভালো যাওয়া সব ভালো তার। আর তোমরা দাঁড়িয়ে আছো 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। বলি যারা ভাই, এক কথায় বসে পড়ো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম এট অল। এই তো দেখেন বসে পড়তে সবাই নেই, সবাই একটা কাজ দেন। আল্লাহু তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয়, তাফসীর করতে হবে। সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শান নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও, এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। 1, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি, বাট আপনি 4 জনকে নিয়ে আফসোস করবেন না। এই 4 জনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রূহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? 2 নম্বর নবী, যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর নবী, কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করার ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ
আরশ পর্যন্ত পৌঁছায় দিবে। 4 নাম্বার ব্যাখ্যা নবী, হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহ্বা বের হয়ে কুত্তার মতো কুকুরের মতো ঝুল থাকবে পানির তৃষ্ণায়। ওই এক মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহ আওয়াজটা পাইলে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? হ্যাঁ, 2টা। বলো সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই কাজ দেন। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে মুখস্থ করেন সবাই, এক হচ্ছে, 2 হচ্ছে কুরবানি, 2 হচ্ছে, এই 2টা জিনিস করবো ফেসবুকে লাইক কমেন্ট করার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগে হাতে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ, কি নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না। ঠিক কি না বলেন? নামাজ এবং কুরবানি হবে 1 সপ্তাহের জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয় বলেছিলেন? বলেন সবাই কি বিষয়? নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারির নানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ কথা বলুন ভাই। বলুন তো শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলুন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবেন? দাঁড়িয়ে যান। কোন বাকি আছে? দাঁড়িয়ে যান, হয় নাই? 1 2 3 4 পাশেই তো পাওয়া গেছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসে, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তবে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা কিনে আছে দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো, আর একটু সাইড ভাই, আর একটু সাইড রাখবো ভাই, আমার একটু সাইড, এই তো এখানে স্যার, এই এটা অন করে তো অপারেটর ভাই যান, অন করা। আচ্ছা, সুইচটা অন করে দেবো। হ্যাঁ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক করছে, ঠিক করার জন্য ঠিক করছে। সালাম দাও সবাইকে আমার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত আস্তে উত্তর দিতে বদনাম হয়ে যাবে, জোরে দিবেন, আবার দেন সালাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ, এটা সাউন্ডে প্রমাণ করতে হবে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা? আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার সামনে বসে আছে। সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর এখন দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আমি বলে দিচ্ছি নিয়ম 2টা। 1, আমার প্রিয় ভাইকে আমি 3 টাইমস চান্স দিব, 3 বার সুযোগ দিব, 3 বারে পারলে সে পাস। আর আমার প্রিয় ভাই যখন উত্তর করে ফেলবে, সিরাজগঞ্জের প্রিয় ভাইরা আপনারা সবাই বলবেন এক বাক্যে একসাথে, বলেন সবাই মারহাবা। যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, মাইকটা এখানে ধরে রাখেন। আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরা কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এরা মারহাবা কয়টা রে? জোরে কোন সবাই মারহাবা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? একটি। কেউ বলবে, কেউ বললে রুকুটা বলবেন, কেউ বলবেন না। আমি দিব কোটি, আপনি কেন বলবেন রে ভাই? বলেন সবাই মারহাবা।
আচ্ছা ভাইজান, সবাইকে আপনি সূরা কাউসারকে হুজুর লাগছে, আপনি সূরা কাউসার সবাইকে তেলাওয়াত করে শুনুন, নরমালি শুনুন, সবাইকে অবশ্যই শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মারহাবা, খুব সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। আপনি সবাইকে বুঝায় দেন এই সূরা কেন এবং কখন নাযিল হয়েছে, একদম অল্পবার কেন, খুব সহজে বলেছেন শেষে এসে শান নজুল কি ছিল। 3বার চান্স আছে, ভয় নাই, কোনো ভয় নাই। নবীর জীবন অনেক কষ্ট ছিল, হ্যাঁ, নবীর কষ্ট দূর করতে আল্লাহ তাআলা বলো সূরা কাউসার বলো, সহজ তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার সে বেঁধে গেছে, মাইকটা হাতে কাছে, এত ভয় কেন মিয়া, হুজুর মানুষ কিসের ভয়। আমি বলে দিচ্ছি, শান নজুল হচ্ছে নবীর জীবন অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার তুমি বলো, নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, বাট আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন পানি। তো নবীজি হাসলেন, এখানে তো কারণে মিল পাচ্ছি না। যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে দ্যাট উড বি দ্য কনসোলেশন, সন্তান একটা হারিয়েছে আরেকটা নেন, বাট সন্তানের পরিবর্তে আল্লাহ পানি কেন দিলেন? নবীজি হাসলেন, এই হাসির 4টা ব্যাখ্যা আমি বলেছি, তুই 2টা ব্যাখ্যা বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এটা অনেক ফিতনা ছড়াতো, তারা নবী যাবে করে। রাইট আনসার, বলো সবাই মারহাবা। 2 নাম্বার কারণটা কি? 4টার যে কোনো একটা বললেই তুমি পাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 4জন ছিল, হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ দুনিয়াতে বেঁচে ছিল না, আল্লাহ বলছেন নবী 4 সন্তান আমি নিয়েছি, তবে হ্যাঁ বলুন, আল্লাহ তাআলা বলছেন আপনার 4 সন্তান নিয়েছি আমি, তবে আপনার জন্য দুনিয়াতে হাজার হাজার সন্তান আমি রেখে দিয়েছি। 4জন সন্তান নিয়েছি আমি জানি, উঠাই নিয়েছি, বাট এর পরিবর্তে কোটি কোটি অগণিত অসংখ্য মহান সন্তান কে নিয়েছে? আচ্ছা, নবী যখন খুশি হাউজে কাউসার পেয়ে, আর কোনো বাধাবাধি কোনো সিন নাই, নবীকে আল্লাহ তাআলা কয়টা কাজ দিলেন সে সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি কাজ দিয়েছে, একটা হচ্ছে নামাজ, দুই নম্বর হচ্ছে কুরবানি। শুধু নামাজ আর কুরবানি বললে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ আরেকটা কথা এখানে অ্যাড করেছেন, সেটা হচ্ছে নামাজ এবং কুরবানি কেন হবে, কিসের জন্য হবে, তুমি সবাইকে বলে দাও। চুপ থাকেন, বলো ফসল লিলি রব্বিকা। আল্লাহ কি অ্যাড করে দিয়েছেন যে নামাজ আর কুরবানি কিসের জন্য করবা, কার জন্য করবো, সে বলে দাও। নামাজ একটা মুসলমান, আরে গাধা নাকি রে এটা, তুমি বলো নামাজ আর কুরবানি কি লোকের জন্য হবে না কার জন্য হবে সেটা বলো। আল্লাহ তাআলার জন্য হবে, বলেন সবাই মারহাবা। মানে এতগুলো ক্যামেরা, হুজুর, এত লোক, ওই একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। এবার তুমি শেষ কথা বলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি, সে আইনটা কি হবে সেটা সবাইকে বলবে। আইনটা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাজটা ঝুলে তাকে হত্যা করতে হবে। সহজ। এই আইনটা চাই না? হ্যাঁ, জোরে বলেন, চাই কি চাই না? এই আইন পাস করলে তসলিমার মতো প্রতিকারগুলো নবীর শানে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না। এরা বোরকা পরে পালিয়ে যায় দেশ থেকে, আগামীতে যে কটূক্তি করবে তার লাশ এই দেশের মাঝে পড়ে থাকবে জীবন ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা, আপনার নাম কি ভাই? হাফিজ ইয়াসিন আরাফাত। হাফিজ ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। যাও। আচ্ছা মাশাআল্লাহ, দেখি এই পাশে দাও, এই পাশে দাও, ওই এই পাশে দিও, এই পাশে দিও, দাও এই পাশে দাও, দাও, হ্যাঁ দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ তাআলাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। মাঝে সিরাজগঞ্জে, আরে মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো। শোনেন, একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি, তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয়